তাড়াতাড়ি আসো। এরাই শুয়েলের বউ কোনায় রে গেলি? দেখছো তুই ওই বান্দির দায়িত্বে আছি, বান্দির ঘরে বান্দি কানে নি হুনে। শুয়েলের বউ আম্মা, আপনি আমার ডাকছেন? আমি কাম করতেছিলাম। কোনায় থাও সারে একটু কইতাম হারোস। হ্যাঁ এই কোনতে ডাকতে আসি এ শুয়েলের বউ কি রে? আই তো ডাকতে ডাকতে হাগল হইতাম আর সাপা সুপা বেগুন ব্যথা হয়ে গেছে। আমি একটু কাম করতেছিলাম, রান্নাঘরটা নোংরা হয়ে আছে তো ওইটা পরিষ্কার করতেছিলাম, তাই হয়তো একটু দেরি হইল। আই আগে না তোর ঘরের কাম গুণ আগে। আই যখন তোরে ডাক দিছি তুই লগে লগে ছুটি আইবি যে আর আম্মাই কি কইতে আছে, আর আম্মার কি লাগবো, আর আম্মাই কি খাইবো। হেগিন না করি তুই গেছস ঘরের কাম লই ব্যস্ত হই গেছস। আই বুঝদাম হাইছি আর মূল্য তোর কাছে কমই গেছে কেন রে? না না, এটা কেমন কথা কন আম্মা? আপনারই তো সংসার, আপনারই সব, আপনি সবচাইতে বেশি মূল্যবান আমার কাছে। কিন্তু ওই যে কাজ না করলে তো পরে আপনি আমারে ধমকাইবেন, এই জন্য কাজগুলো শেষ করে আইলাম আর কি। এক্সকিউজ দেখাইতে আসোস? আরে এক্সকিউজ দেখাইতে আসোস? হ্যাঁ আই যে ইয়ানো বই বই 2 কাপ চা খাইলাম, এই সার খাপ গুণ কে সরাইব ইয়ান তোর বাপে আইনি সরাইব। এগুন কি তোর সরানোর কথা ছিল না? আমার খেয়াল ছুটে গেছিল আম্মা, আমি এক্ষুনি নিয়ে যাইতাছি। এক্ষুনি লয়ে যাইতেছস? হুন লই যা, কিন্তু আরেক গান কথা শুনি যা। ওই ফুফারার যে ক্ষেতটা আছে হিয়ানো যাই ওই ফুই ক্ষেতের ভিতরে ঢুকি সুন্দর করে আগাছা গুণ ভালো করে বাইসবি, বাসি টাসি থুই পরে বাড়িতে আইবি। আম্মা, আমি তো বাড়ির সব কাজ নিজে করি, একটা কাজও কারো করতে দেই না। আমি বাড়ির বউ হয়ে যদি পুপ কান্দা যাই ওই ক্ষেত বাঁচতে, তাহলে মানুষ কি কইব? মানুষ কইব না সোহেলের বউ ক্ষেত নিরাইতে আইছে, এ থেকে আপনাকে মান সম্মান ঠিক থাকবো? আমার বাড়ির বউ হয়ে কি খেতে যাওয়াটা ঠিক হইব? এরই তুই কি মানুষের বাড়ির ভাত খাসনি না আর বাড়ির ভাত খাস? আর বাড়ির ভাত যদি খাইতে হয় আই যা কমু হিডই তোর হুন তৈব। তুই মানুষের দেখাস কিল্লাই? হে মানুষ তোরে ফালেনি না আমি ফালি? আর হুতের বউ তুই, তোরে জিগিন কইছি হিগান শুনবি। যা ইয়ার তো যা, কাকুল লই চলি যা। যাইতেছে না? এই আমি তোমারে খুঁজা মরতেছি আর তুমি ক্ষেতের মধ্যে এসে কি করতেছো? হ্যাঁ কি আর করব, ওই যে বাড়ির সব কাম শেষ তো, ওই জন্য আম্মাই কইলো যে খেতে এসে ক্ষেতটা পরিষ্কার করতে, ওইটাই করতেছিলাম। মানে এই পুঁইশাকের ক্ষেতে নিড়ানোর দায়িত্ব তোমাকে দিছে? তুমি একজন মহিলা মানুষ, তুমি বাড়ির বউ হয়ে এই পুঁইশাকের ক্ষেত তোমাকে নিড়াতে হবে? তার কি আক্কেল জ্ঞান বলতে কোনো কিছু নাই? এটা তুমি আমারও কইতেছো কেন? তুমি তো তোমার আম্মারে ভালো করেই জানো, তোমার আম্মার মুখের উপরে কথা কোনের সাহস কার আছে? আর আমি বাড়ির সব কাম কাজ শেষ করে বসেছিলাম, তখন আম্মাই কইলো বাড়ির কাজ শেষ, তাহলে ক্ষেতের কাম কর। আমি তারা বোঝানোর চেষ্টা করছি আমি মায়া মানুষ হয়ে খেতে কাম করলে মানুষ কি করবে, আর তাছাড়া আমি একটা বউ এই বাড়ির।
হ্যাঁ আমার কোনো কথাই শুনলো না, জোর করে এনে পাঠাই দিল। আর আমি তো বাধ্য, আমার তো করণই লাগবো। দিন দিন তার অত্যাচার এমনভাবে পরিণত হইতেছে যা এটা সহ্য করার মতো না। একজন বউ মানুষ খ্যাত নিরাবে, পাড়ার লোকজন হাসাহাসি করবে। হ্যাঁ, এগুলো কি মেনে নেওয়া যায়? চলো তুমি আমার সাথে, চলো চলো আমার সাথে। না না, আমি কামনা শেষ করে এনতে নরুম না। পরে তোমার মা আমার যে কথাগুলো শুনাইবো ওইটা আমার হজম হইব না। এমনি আমার তারে দেখলে ডর করে। তুমি যাও বাড়িতে, আমি কাম শেষ করে আইতাছি। আর দরকার হইলে তুমি আমার লাগে এখানে কাম করো। এই দেখো, তার অত্যাচার অনেক সহ্য করছি, দিন যত যাবে তার অত্যাচার তত বাড়বে। এখন থেকেই প্রতিবাদ করতে হবে। বোঝো নাই কি বলছি? আসো। কি দরকার নেই ঝামেলা করার। তোমার আমি যাইতে বলছি না? আসো আমার সাথে। আজকে তার একদিন আর আমার যে কয়দিন লাগে। সে জমিদারি পায়া গেছে না? খারাপ। ও মা গো মা, দেখছুনি বেলা বাজি গেছে 6টা, জমিদারের জি অহনো ঘুমাইতে আছে। এরই বেলা কয়টা বাজে? হ্যাঁ, কয়টা বাজে? তুই যে এখনো হরি হরি আর হোলার বুকের মধ্যে ঘুমাইতে আসো। ঘরের কাম গুন কে করবো? তোর বড় মায়াই করে দি যাইবনি কেন রে? আম্মা ভোরই তো হলো মাত্র। আমি তো উঠতামই, প্রত্যেক দিনই তো আমি 6টার মধ্যে উঠি। আজকে আমার শরীরটা সেরকম একটা ভাল লাগতেছে না। কালকে ক্ষেত নিরাইছি না, আমি তো কোনোদিন খেতে যেয়ে কাম করি নাই। পুরা শরীর ব্যথায় সারা রাত জোরে কাঁপছি। ও মা গো মা, হেতে আর মুখে মুখে কথা কইতে আছে কেন রে? আই জীবনে কাম করি নাই নি? হ্যাঁ, তুই আরে কাম শিখাইতে আসোস। এই কাম যদি না করতাম, এই ক্ষেতের কাম এই কাম ওই কাম যদি যদি জীবনে না করতাম, তুই আমার শিখাইতে হাঁটতি। তো করি আইছি। ক্ষেত নিরালিনি মানুষের শৈল বিষয়। আরে রে, এরে হাডার ঘরে হাডা, বউরে যে বুকের ভিতরে লই হতি রইছস, তোর কি চিন্তা নাইনি যে আর মার কি কি লাগবো না লাগবো হিটার মারে দিতে হইব? বউরে ঘুমাতে উঠান যায় না। হুমা, হেতে দিয়ে অহনো বই রইছে কি রে? যে কি কইতে আছে তোর কানে দিয়ে ঢুকতে আসে না নাকি? ওট ওটি অন্তন ওট, এনে বই বই তমসা দেখতে আছে না? পারা বাইরে। কি আরে, তোরা যে কামের কথা কইছি হি মনে আসেনি? কইছতি? হ্যাঁ মা, করছি। ওই যে খেতে পানি দিতে বলছিলে না, দিছি। ওরে গোলামের হুত, তোরে দানের মুড়ি থানি দিতে কইছি না? তোরে কাছে খেত নিরাইতাম হাত। ও মা, আমি তোমার ছোট সাওয়াল না, মাফ করে দাও না। কোনো কথা শুনতাম চাই না, তোরে কইছে আগাই দে। সামনে আন কইতে আসি। টিস্যু টিস্যু কিনলাই, টিস্যু হরাই আন্তন। যা বিতে যা, ঘরে বিতে যা। ধর ধর, মুস্ত মুস্ত চলি যা। কি রে, তোরে যে কামের কথা কইছি কইছতি? হ্যাঁ, আমি কাম করছি কোনো অসুবিধা নেই। বিশেষ হলে ফোন করো, ফোন করে জানি নাও, অসুবিধা নেই। যা, বাসি গেছ, ভিতরে যা। মায়া হচ্ছে একজনের জন্য। চলি যা, তোরে কইছি চলি যাইতাম। কি রে, ঘড়ি যাইবি নি? ওই যে তুমি পান আনবের কইছিলে, আনি দৌনি বিকালে। ঠিক আছে, আর আনন্দ লাগতো না। হান যেটি আছে এগুনাই আজকে খাই লইম। আনে যান, ঘরে যান। ঘরে যাই ভালো করি ওই বাসন ফেলাগুন দেখবেন টেবিলের উপরে সরাই বড়াই রয়েছে, এগুন ভালো করে দুই টুই রান্দা চলাই দেন। আর অনেক খিদা লাগছে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। যা, ওয়ালাইকুম। কি রে, হরি যাইতাছস কিল্লাই? খাওন দেই না নাই? ওরে বেগুন আর ঘরের ভিতর হইছে অকম্মার ডেকি। আর ভাল লাগে না। কি যে খুইরবো আমি। বাড়িতে লোক আছেন? বাড়িতে লোক আছেন? আফা সেটা বিকে দিবেন? কি আরে, আফা সেটা বিকে নে বানাইছি। ওরে হকিরের বাচ্চা হকির, এরম করি গেট হেডাইতে আসস মনে হইতাছে বাড়ি গান তোর বাপে বানাই দি গেছে। এরম গেট হেডাইতেছস কিল্লাই? তুই আইছস আর বাড়িত ভিক্ষা করতাম। তুই সুন্দর করি আই কবি আম্মা গো আরে সাইডটা ভিক্ষা দেন। হিডা না করি তুই এরম ভাবে গেট ফিডাইতে আসস মনে হইতাছে বাড়ি গান তোর আর না। ম্যাডাম একটা কথা কব,
আপনার মতো চেতা মহিলা এই গ্রামে আমি পাই নাই। আপনার কি জামাই নাই? ওমা ফকিরে কি কয় আর জামাই দি তুই কিরবি হ্যাঁ আর জামাই আছে না নাই তুই হিডা দি কিরবি যা আর বাড়ির তোন বাইরো তোরে আমি ভিক্ষা দিতাম না যো বাইরা আমার মনে হয় আপনার জামাই নাই। আপনার কাছে কোনো জামাই থাকে আমার বিশ্বাস হয় না। ওরে হকিরের ঘরের হকির আই বুঝছি তুই আপোষে যাইতি নো তোরে কেমনে আর বাড়িতে খেদাইতে হয় তুই আনো খারা আই ব্যবস্থা করতে আস আমার জন্য করে ভাত নিয়ে আইছেন। লই আইতে আসি তোর বাপ হানি সব খাওয়াই দিও ওরে আয়, বাবা রে, হকিরের ঘরের ওরে হকির। বাবা রে। যাস কিলে, হ্যাঁ? ভাত খাইতি নো ভিক্ষা নিতি নো ওরে আল্লাহ হকিরাই আর ভাই জিজ্ঞাইতাছে কই আর স্বামী নাইনি আর স্বামী দি কিরবি তোর বাড়িতে লই যাবি নি ফকিরের ঘরের হকির ওরে বাবা রে, আমার ভিক্ষা লাগবে না। এই শোনো না, আমার খুব ক্ষুধা পাইছে। আমি এই যে কাজ করে আসছি তো, ওই কাজটা শেষ মাকে করে দিও। আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ, কী ব্যাপার, মন খারাপ কেন? কী হয়েছে? আমার ক্ষুধা পাইছে, আমি তোমাকে বললাম, শোনোনি তুমি? কিছু হয় নাই, ভাল লাগতেছে না। তুমি আজকে একটু খাওয়ানটা নিয়ে খাও। কি হয়েছে একটু বলবা তো, বলো। কোনটা শুনতে চাও? তোমার লাগে চোখ নাই, বিবেক বুদ্ধি কোনো কিছু নাই, নাকি সব হারাইছো? কোনটা তোমার নিত্য নতুন বলতে হইব? আমি তোমার মায়ের বিরুদ্ধে কখনো অভিযোগ দিই না, কিন্তু আজকে কথা না কয়ে পারতাছি না। প্রত্যেকটা দিন এরকমের নরকের আগুনে তুমি আমার পোড়াইতেছো কিসের জন্য? তোমার মা আমার লগে যা শুরু করছে, দুদিন পর আমি সহ্য করতে না পাইরা হয় এই সংসার ছাড়ো আর নাহলে গলায় ধরি দেব। আমি তোমার একটা কথা কই, আমি যেহেতু আজকে মুখ ফুটে তোমারে কইতাছি, তার মানে এইটা সহ্যের বাইরে চলে গেছে। আমি সাফ সাফ করে দিতেছি, আমি আর এক মুহূর্ত এইসব সহ্য করব না। যেখানে আমার কোনো দোষই নাই সেটা আমি কেন সহ্য করতে যাব? তুমি যদি এটার কোনো একটা বিহিত না করো, আমি আমার বাপের বাড়ি চলে যাব। বুঝছি, তোমার আর নতুন করে কিছু কইতে হইব না। মানে কি বলবো আমি, বলো? সে যদি আমার মা না হয়ে অন্য কিছু হইতো, তবুও তো আমি একটা বিচার দরবার করতে পারতাম, তার বিচার আমি করতে পারতাম। কিন্তু আমার মা, এখন মার বিচার তো আর সন্তান হিসেবে করতে পারি না। এটা তো অন্যায় হয়, কিছু বলতেও পারি না। দেখো না, একটা মানুষ যখন ধৈর্যের বাঁধ ভেঙে যায়, সে তখন অনেক কিছুই করে বসে। আমি তোমার এই বাড়িতে আর থাকুম না, তোমার বাপের বাড়িতেও যাইতে হবে না, গলায় দৌড়েও দিতে হবে না। আমি প্রয়োজনে তোমারে নিয়ে ভাড়া বাড়িতে থাকুক। এটা তোমার ইচ্ছা, তুমি যা মন চায় তাই করো, কিন্তু আমি প্রত্যেকটা দিন এরকম অত্যাচার সহ্য করতে পারবো না। একদম বিয়ার সেই প্রথম দিন থেকে আমার উপর অত্যাচার নাই আসছে। আমি তো কোনো পাপ কান্দে নিয়ে তোমাকে বাড়িতে আই নাই, তোমার মায়ের কখনো অসম্মান করি নাই, এই সংসারের কাজ কাম কোনোদিন অবহেলা করি নাই। তাহলে কিসের জন্য, কিসের জন্য আমার সাথে এই সব হইব? আচ্ছা, আমি বুঝতে পারছি, তোমাকে আর কিছু বলতে হবে না। এখন আবার তুমি কিছু বললে যদি শুনে ফেলে, আবার শুরু হয়ে যাবে। ওদের কিছু বলার দরকার নাই, এর একটা ব্যবস্থা আমি করতেছি। আব্বা, আব্বা, শোনো আব্বা, আমি একটা সিদ্ধান্ত নিয়ে নিছি। সিদ্ধান্ত? কি সিদ্ধান্ত? আমি এই অশান্তির মধ্যে আর থাকতে চাই না। আমি আমার বউরে নিয়ে ভালো একটা বাসা ভাড়া করে আমি আমার বউ শান্তিতে থাকবো। অন্তত নুন ভাত খেলেও যাতে শান্তি থাকে সেই ব্যবস্থাটাই করবো। এই যে বাড়িটার মধ্যে আছি, কোনো একটা মুহূর্তে শান্তিতে থাকতে পারি, একটু বসতে পারি, খাইতে পারি, কিচ্ছু পারি না। আমার বউ, আমি তার কাছে এখন কি জানো, মানে মানুষই না, তার হাজবেন্ডই না আমি। সারাদিন আমার বউ এত কাজকর্ম করে, এত কষ্ট করে, সারা রাত বিছানায় কান্নাকাটি করে। আমি যদি তাকে বোঝাইতে যাই, সে আমাকে মূল্যায়ন করে না, আর করবে না তো, এটা ঠিকই। কারণ এই বাড়িতে আমার চায়না পয়সার দাম নেই। তাই সিদ্ধান্ত নিয়েছি, আমি আমার বউরে নিয়ে অন্য কোথাও ভাড়া থাকবো, নুন ভাত খাওয়া যাতে শান্তি থাকে সেই ব্যবস্থাটাই করবো। বাপরে, এটা তো কোনো কথা হলে না। তুই যেরকম অশান্তিতে আছিস, আমিও তো আছি। এই দেখ, তোর মা আজ বাড়িতে নেই, তোর মামার বাড়িতে গেছে। বাড়িটা কত ঠান্ডা ঠান্ডা লাগতেছে না? বাপরে, তোরা দুই ভাই যায়, তোর মামার কাছে যায় কথাগুলি একটু কন আগে। আমরা যাই আর মা শুনলে তখন আমাদের উপরে মারধর করুক না। এটা তুমিই করো। আব্বা, আমি বলছিলাম কি, মা মারা যাও তো এখনও আছে, এই বিষয়গুলো তাদের কানে একটু দাও, তারা একটু জানুক, বুঝুক।
তারা বাড়ি ঘরে এসে তার বোনকে যদি একটু বোঝাইতে পারে, দেখো আজকে আমরা দুইটা সন্তান, সে তো আমাদের মা, সন্তান হয়ে তার মার বিচার করতে পারি না। মা যখন যা বলে তাই শুনি, তাই করতে হয়। কিন্তু আজকে সহ্য করতেছি, কালকে সহ্য করতেছি, তৃতীয় দিন কিন্তু আর সহ্য হবে না। অতএব তাকে একটু বোঝাও, এখনো সময় আছে, বোঝাও। আচ্ছা ঠিক আছে, তোরা যখন করছিস তোর মামার সাথে একটু আমি কথা কয়ে দিই। এই তো তুমি যাও, তুমি গিয়েই তো মামার সাথে বিষয়টা সব কিছু খোলাসা করে কথা বলতে পারো। ঠিক আছে, আমি দেখি কী করা যায়। তাহলে আমি দোকানে যাই, তোরা বাড়িতেই থাক, আবার না হলে তো অশান্তি লেগে যাবে। আমার কাজ আছে, আমি একটু পরে বাসা থেকে বের হয়ে যাব। ওই যে তোমার বৌমা, দেখছো আমি তার মুখের দিকে তাকাতেই পারি না, এখনও কান্নাকাটি করতেছে। তাকে নাকি চর থাপ্পড় দিছে, এটা কি উচিত? মানে শাশুড়ি হয়ে তার বউয়ের গায়ে হাত তোলে। কপাল ভালো যে আমার বউ শান্তশিষ্ট, আমার বউয়ের জায়গায় তো অন্য কোনো মেয়ে থাকতো না, এই বাড়িতে এতদিন পুলিশ চলে আসতো। আমি এত কথা শুনতে চাই না। আমি তোমার যেটা বলছি যে আমি আমার বউর এনে ভাড়া থাকবো, আমার এটাই ফাইনাল। হাসান, তাহলে তুই বাড়িতে থাক, আমি একটু দোকানে ঘুরে আসি। আচ্ছা যাও, দেখি আমি কোনোভাবে কোনো কিছু করতে পারি কিনা। দেখ কি করা যায়। আব্বা, আপনি আমার ডাকছেন? ও ও হয় মা, তুমি আর কয়দিন এই বাড়িতে যাও? আজ 35টা বছর তোমার শাহরিক নিয়ে আমি চলতেছি, তাও তো এই বাড়ি ছাড়িয়ে যায়নি। তো মারে, তোমার কাছে অনুরোধ, তুমি এই বাড়ি ছেড়ে যায় না মা। তুমি যদি যাও তাহলে তাহলে আমার দেখভাল করবে কি ডাকো? আব্বা কি কইতাছেন? আপনি হাত কেন জোর করতেছেন? আপনি তোমার আদেশ করবেন। আমি না আপনার মাইয়া, আপনি না আমার মা কইয়া ডাক দেন। আমি আমার এই সন্তানটারে রাইখা কই যামু? যখন মা কইয়া ডাক দেন, মনে হয় কি সত্যি আমি আপনার মা লাগি। আমার না সব দুঃখ কষ্ট মন থেকে মুছে যায় মা ডাকটা শুনলে। আমি আপনার কথা দিতেছি, আমি এই সংসার ছাইরা কোনো দিন কোথাও যাবো না। আমার যত কষ্ট হোক, আমি এই সংসার নিজের মানায় নেব। তোমার কথা শুনে সত্যি কথা মা, আমার জানটা ভরে গেল। ঠিক আছে, আপনার বেশি চিন্তা করেন না। বেশি যদি চিন্তা করেন তাহলে শরীর খারাপ করব। আপনি বসেন, আমি আপনার লাগে চা নিয়ে আসি। আচ্ছা মা, যাও। এত সুন্দর একটা মেয়ে কি অত্যাচারটা না করে, আল্লাহ। আয় ভাই আয়, বহ। এতদিন হরে আইসুস, মন খুলি দুটা কথা কই তোর লগে। ক কিরমের আসুস? আরে রাখো তোমার কথা, তোমার যন্ত্রণায় আমি অতিষ্ঠ হয়ে গেছি। ওমা, এই বাড়ি থেকে প্রতিদিন 2-3টা বিচার তোমার নামে আমার কাছে যায়। কি হারে কয় কিল্লাই? আই কিচ্ছি কিল্লাই? আগে ছিল অন্যরকম, যখন বাপের বাড়িতে ছিলা সেটা অন্য একটা অবস্থান ছিল। এখন তোমার সন্তান হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, তোমার এখন সমঝোতা হওয়া উচিত। প্রত্যেক দিনই তোমার ছেলে মেয়েদের উপর তুমি অত্যাচার করো, আর ওরা আমার সবসময় ফোনে ডিস্টার্ব করে যে মামা আপনার বোনে এরকম করতেছে, এরকম করতেছে। আরে ভাই তুই কথা তো বুঝবি। আই কিল্লাই অত্যাচার করতাম আর হোলাহানের লগে? অত্যাচার তো করি না। আরে পোলামান শিক্ষিত হয়েছে, পোলামান এখন অনেক কিছু বুঝে। পোলামান কি মিথ্যা কথা বলবো? হেগুনরা একটু শাসন করি, হিডেই আমার দোষ। হিয়া দোষ না, তোমার অনেক দোষ আছে। তুমি আগে যেমন ছিল এখন এমনই আছে। তোমার যে বয়স হয়েছে, ছেলে মেয়ে বড় হয়েছে, তোমার এদিকে কোনো খবরই নাই। তোমার জ্ঞান বুদ্ধি আস্তে আস্তে কমতেছে। এরই ভাই, তুই এতদিন হরে বোনের বাড়িতে আইসু, তুই একটু খাবি, রেস্ট নিবি, কি কথা শুরু করছস? আইল আরে আইসি তো আমি বিপদ করে আইসি বিচার করার জন্য। দেখো, যদি তুমি ইয়া না হও, সংযত না হও, তাহলে পোলাফান কিন্তু সব জায়গায় বাড়ি ছেড়ে তুমি একা একা থাকতে হবে বাড়িতে মধ্যে, তোমার বুঝবার সমস্যা। বাইরে হেগুনে আর নামে হাসা মিশা বাত কথা বানাই তোর কাছে কইছে, তুই বুঝতে হারতাছস না। আরে একদিন দুদিন কয়, প্রত্যেকদিন কি মিথ্যা কথা বানাই করবো? ওই যে আমার ঘরে আর স্বামী আছে না, বুড়া শয়তান, হেতে কি করে হোলাইনে উলাই দেয়, হেতে চুপচাপ নিমসা বিলাইয়ের মতন বইথায়। হিটা তো তুই বুঝতা, বুঝলে এই কথা কইতি না তোর। আরে জামাইরা তো বানায় রাখছো বিড়াল। আই কিল্লে বিড়াল বানাইতাম? ও জানা আছে প্রথম থেকে, এই বিয়ার প্রথম থেকে জামাইরা বিড়াল বানাইয়া
পুরা কর্তৃত্ব করছে সংসারের মধ্যে, এখন সেই কর্তৃত্ব পোলাপানের উপরে করো তুমি। আজ জীবনও ভাবতে হাইতেছিল। তুমি জীবনে ভালো হইবে না। আমি গেলাম, সংযত হও, ভালোভাবে থাকো, পোলাপানদের অগর মতো চলতে দাও। আমার কারণে যদি আরেকবার বিচার হয় খারাপ হইব কিন্তু। তুমি থাকো, আমি গেলাম। আজ যা বলে গেছি অক্ষর অক্ষর কথা বলো। এরে ভাই খারাপ চা ভাই। আরে না না না, একটু আমার খারাপ। তারা আছে। আমি সিটাংতে ঢাকা আইছি, ঢাকাতে আমি শুনেছি অনেক কাজ আছে আমার যেতে বাস করতে মধ্যে। বাইরে তুই এতদিন হরে আইছিস বইনের কাছে, না খাই দেই চলি যাবি। আরে বেড়াইতে আসি নাই তো, আমি তো আজকে আইছি বিচার করার জন্য। কেমন লাগে? না, না, আমার কাজ আছে, আমার ছেড়ে দাও। বাই যাচ্ছি, ভাই যাইছা। তারা আছে, অন্য দিন আইসা থেকে যাবো। এরে ভাই যাইছা, খারাপ চা রে ভাই। আমার এক গান মাত্র ভাই, আর হোলাইনে কি কইছে না কইছে আল্লাহ মাবুদ জানে। আর ভাই না খাই দাই চলে গেছে। আইও না আর বাইরে কোনার জন্য ফিরে লই আই ভাই খারাপ। এইভাবে কি জগৎ সংসার চলে? চলে সংসার? চলে না, বুঝলাম। তাহলে যেভাবে চলে সেইভাবে চলা। নি ভাই, তুমি কারে কি বুঝাচ্ছ? আব্বাই তো মাকে ঠিকমতো কন্ট্রোল করতে পারে না। কন্ট্রোল করবে পারে না। আমি যদি তোর মা কন্ট্রোল না করবে পারতাম, তোরা মানুষের পারতু। এই আমি যদি প্রতিবাদ করি তাহলে এই বাড়ির কি মনে করবো ঘর সংসার থাকে? তোরা মানুষের পারতু। হ্যাঁ, বুঝাই তো যায় যে ঘর জামার মতন এই বাড়িতে হলো। শোনো, আমি একটা কথা বলি। আমরা দুইটা সন্তান, সে শাসন করতে পারে, গায়ে হাত তুলতে পারে, সেটা ঠিক আছে। এই যে আমার বউ, সে তো আর একজনের মেয়ে, এই বাড়িতে সংসার করতে আসছে আমার বউ হয়ে। আচ্ছা, এই লোকটারে কি মারা উচিত? আমার মা যদি আমার বউয়ের গায়ে হাত তোলে, সেটা কি হয়? নির্যাতন হয় না? এটা লোকজন খারাপ বলে না? এই কারণে আমি আমার শ্বশুর বাড়িতে মুখ দেখাতে পারি না। প্রতিনিয়ত আমার শ্বশুরবাড়ির লোকজন কি বলে জানো? হ্যাঁ, তো তোমার সামনে তোমার মা তোমার বউরে নির্যাতন করে, তুমি কিছু করতে পারো না? সন্তান হয়ে কি মার বিচার করতে পারি? বিচার করা যায়? বাবা দেখ, আমি আর পারতেছি নে, বুঝছিস? আমি তোর এই মার অত্যাচারে কবেদিন ফাঁসিলে মরে যাবো। দেই যাও, এটা ভালো হয়। তুমি মরে গেলে দেখবে যে সব ঠান্ডা ক্লিয়ার, তখন সে বুঝতে পারবে। হয় তোরাও কি কই না কই। তোরাও যত করছিস মরার কথা। আব্বা, কারোর মরা লাগতেছে না, কারো কোনো কষ্টের করা লাগছে না। আমার মাথার মধ্যে একটা বুদ্ধি ঘুরতেছে। আমার মনে হয় এই কাজটা যদি করি মা শুধরাই যাবে। বাপ, কি বুদ্ধি? ওইটা করলে কি হবে নি? হবি না মানে 100% হবে। না, একটু টেনশনে আছে আব্বা। হ্যাঁ, আমি যে আমার বউ নিয়ে আসছি, এই বাড়িতে নিয়ে আসছি, মানে মায়ের ডরে আমার বউ কোনো কথা বলতে পারে? ও যে প্ল্যান করছে, দেখো যদি আসে না, কেউ শক্ত হয়, কেউ নরম হয়। সোহেল দেই না কে, কি হয়? আমার উপর ছাড়ে দাও তো, তোমরা চিন্তা করো না। আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। সব পদ্ধতি তো কামে লাগে, এই পদ্ধতিও কামে করো। আচ্ছা ঠিক আছে, তাহলে তোরা দুই ভাই আগে যা, আমি পরে আসি। তোর মা আবার মনে আছে না আছে, যা। As you fade away, Yeah, I'm about to fade away. Cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. All of a sudden I don't look at anything the same way. ভাবি, কি করো? কাজ শেষ হয় নাই? আমার আর কাজ শেষ হওয়া ভাই, সারাদিনই কাজ করতে থাকি, তাও আম্মাই কই আমার নাকি কাজই হয় না, আমি নাকি কাজই করি না। কি হয়েছে, কিছু কইবা? বসো। আমার অনেক কাম আছে ভাই। আরে বসো না, একটু গল্প করি। কাম আছে, সমস্যা নাই। ভয় পাচ্ছ? মা বাড়িতে নেই, মা নান্নি বাড়ি গেছে। এই ফাঁকে আমি তোমার সাথে একটু আলোচনা করি। ভাবি, এই যে মা তোমার প্রতি এত অত্যাচার করে, এত কাজকর্ম করায়, মাঠেও কাজ করায়, আমি তো এগুলো দেখি, আমারও সহ্য হয় না, বুঝে অনেক কষ্ট হয়। আমি এখন এমন কিছু একটা করব যেন তোমাদের সকলের কষ্ট দূর হয়ে যায়। কি করতে চাও তুমি? আম্মাই যদি কোনোভাবে কোনো কিছু টের পায়, তোমার তো পায়ের টেঙ্গি ভাঙবো ভাঙবো, লগে আমারে আরো মারবো। এমনিই জানো সবসময় হ্যাঁ আমার গায়ে হাত তোলে। ভাই আমি ভালো আছি, নতুন করে কোনো অশান্তি চাই না। না ভাবি, আমি জানি তুমি এই বাড়িতে ভালো নেই। হ্যাঁ, ভালো থাকতে যদি আমার মায়ের ব্যবহার ভালো হতো। আমার মা তো সবসময় চাকর না, তোমার সাথে কুকুরের মতন আচরণ করে। এগুলো দেখে আমারও খারাপ লাগে। দেখো ভাবি, দিন শেষে আমি একটা মানুষ, আমার বয়স হয়ে গেছে, আমাকেও বিয়ে করতে হবে। তো আমার বউ এই বাড়িতে আসার আগে আমাকে তো
কোনোভাবে শুধরাইতে হবে। আমি মনে মনে একটা প্ল্যান করেছি, এই প্ল্যানটা যদি সাকসেস হয়ে যায় না, এই পরিবারের সবার সুখ শান্তি চলে আসবে। কি প্ল্যান করছো? হুম। এমন কোনো কিছু করো না যেন তোমার মারও তেলা বেগুনে জ্বলে ওঠে। তাহলে কিন্তু সংসারে একদম আগুন জ্বালায়া তার উপরে কেরোসিন ঢাইলা তারপর সবাই মেরে হালাইব। কোনো ঝামেলা হবে না, তুমি শুধু ওয়েট করো আর দেখো আমি কি করি। আরে উল্টা পাল্টা কিছু করো না। উল্টা পাল্টা কিছু না, আমাদের পরিবার সবার জন্যই ভালো হবে, তুমি শুধু ওয়েট করো। আরে কি দিয়ে কি আবার করবো? আবার যদি নতুন করে কোনো ঝামেলা বাজে সব দোষ আমার গাড়ি আইব। এমনি বলে আমি অলক্ষী। ভালো তুমি আমার রক্ষা করো। কি করতেছ? চোখের মাথা খাইছো নাই, দেখতেছো না ফেসবুক চালাইতে আসছি। ও, তোমাকে একটা কথা কবে আসলাম। কই পালাও? করছি কি, তোমার এত বাড়ির কাজ কাম দেহে মনটা খুব খারাপ লাগে। এত কাজ কাম করো, তো বাড়িতে একটা বউ আছে, তুমি তুমি তো হাড় ভাঙা খাটনি করো। তো করতে ওই হাসানে বিয়ে দিলেই তো তোমার খাটনিটা কমে যায়। কি কইলা? হাসান রে বিয়া দিও? তোমার মাথায় তো মেলা বুদ্ধি। এই মাথার বুদ্ধি তুমি কোনায় লুকাই রাখছো। এই কথা গান তুমি খারাপ কও নাই, ভালোই কইছো। হাসান রে একটা বিয়া করাই দিলে তার জন্য ভালো হয়। এতদিনে তুমি যোগ্য স্বামীর মতন কথা কইছো, বুঝছো নি? তো দেরি করতে আসো কি লাই? যাও, কালকেই বউ লই চলি আইও। না, করছি কি, ওই মেয়ে দেখছি বুঝছাও, সেইরকম ভালো মেয়ে, মানে তুমি যা করবে তাই শুনবি, মানে এত শাশুড়ির সেবা যত্ন করে। আমি শুনেছি ওর বংশও ভালো। তো কি ওই সাথে বিয়ে দেব? দেব কি? তুমি দিলই চলি আইও। আই বরণ করণের লাই অপেক্ষা করি বই থাকুম, বুঝছো নি? তুমি যাও, এই বালা কামে আর দেরি করো না। দুনিয়াতে তো বেগুন খারাপ কাম করছো। এই একগান যদি বালা কাম করতাম হারো, তো আই মনে করবো যে আর যোগ্য স্বামীর মতন একখান কাম করছো। যাও, কালকেই বিয়া করাই লই চলি আইবা, বুঝছো নি? হ্যাঁ, তাহলে আমি যাই, সব ঠিকঠাক করি গেন। আই তো যাইতামই কইছি, আই তো বই থাকতাম কই না। তো তুমি যাবে না নে? না, আই যাইতাম না। আই যাম কিনলে হোলার বিয়াতে কি মায় যায় এই কথা কোনো মানে শুনছুন? আই বাড়ির গেটের সামনে বরণ ডালা লই বই থাকো। আওনের লগে লগে আর বউরে আই বরণ করি ঘরে তোলো। ঠিক আছে, আমি তাহলে যাই। বই রইছু কিনলে যাও। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা গো, অতিভক্তি সোরের লক্ষণ বুঝতাম হচ্ছি। বোমা, শোনো, বাড়ি তো পায়ে গেছি, সামনেই তো বাড়ি। তো মারে, তোমাকে যে কথাগুলি কইছি তুমি মনে রাখে। তোমার শাওরি কিন্তু অন্যরকম মানুষ। ওই যে বাড়ি ঢুকলি, এ তো শৈলে বিয়ে দিয়েছিলাম, ওই বউ যখন বাড়িতে নিয়ে যায় তখন দুই গালে দুই চর মারিছিল আগে, তারপরে মনে করো বাড়ি ঢুকতে দিয়েছিল। আচ্ছা আব্বা, ওই বাড়িতে আপনার কি কি সমস্যা হচ্ছে আমাকে একটু খুলে বলেন তো। শুনবে? বেশ, তাহলে শোনো। এরই কি আরে? কি কি করছো? এরই তুই ঘুমাইতে আসত না হেলিকপ্টার চালাইতে আসত? না, কি আছে? এরই তোর হাসে যে একজন মানুষ হতি রইছে, সেই খেয়াল তোর আসেনি? এমন জোরে জোরে নাক ডাইতে আসোস, মনে হয় যেন হেলিকপ্টার চালাইতে আসোস। ঘটনাটা কি? কই, আমি তো ঘুম পাড়তেছিলাম। ওরে বাপরে, এমন বাপ কইতে আছে মনে হয় যেন হাতে জাগিয়া ছিল। হাতে কইতাম হারে যে হাতে নাক ডাইচ্ছে না কিয়া করছে। তুই জাগি জাগি আর লগে মস্কারা করতে আসস তুই। আর একবার যদি নাক ডাকছ, নাক গালিয়ে তো দড়ি কাটি দিও। তো কি করব?
তোর মা হইতাম পারে এক শর্তে, আমি এনে ফুতি, তুই কি করবি জানচ্ছি, মাথাটা সুন্দর করে মাসাজ করে দিবি, আই ঘুমানোর পরে ঘুমাবি। ঠিক আছে। ও মা গো, দেখছো নি কি জোরে জোরে মাথা টিপতে আছে। কে রে গায়ের উপরে হরি যাইতে আছে, ঘুম কিন্তু ছুটাই দিউম কইলাম। আচ্ছা লেও, এই যে হ্যাঁ ঘুমা ঘুমা। শুনলে তো মা? হ্যাঁ বাবা, শুনলাম। বড় ভাই, আপনার কি কি সমস্যা হচ্ছে আপনারটা একটু খুলে বলেন তো শুনি। হ্যাঁ, তোমাকে তো বলা উচিত, এখন বলা দরকার। শোনো তাহলে। কি রে, রাত কয়টা বাজে? হ্যাঁ, এখনো তুই বাইরে কিয়া করস? রাত কয়টা বাজে মা? ঠিক বুঝলাম না। মাত্র সন্ধ্যা হলো, 7টা বাজে এখন। উমা, হেতে আরে গড়ি চিনাইতে আছে। কি রে, গড়ি আই চিনি নানি? হ্যাঁ, তুই আরে গড়ি চিনাইতে আসস? 7টা বাজে তোর কাছে রাত মনে হইতাছে নি? মা, সন্ধ্যার আজান দিছে, সন্ধ্যার আজান দেওয়ার পর পরে আমি কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। আসতে যতক্ষণ লাগছে। উমা, হেতে আর মুহে মুহে তর্ক করে, হেতে আর মুহে মুহে কথা কয়। কি রে, এত সাহস কে দিছে আর লগে মুহে মুহে কথা কইতি? তোর বাপে এগুন শিখাই দিছে নি? তুই আর লগে মুখে মুখে কথা কইবি? হ্যাঁ, আই বুঝতাম হইছি তোরা 3 বাপ ফুতে মিলি যুক্তি করছ। আচ্ছা, আমার ভুল হয়েছে। আমি এরপর থেকে ওই সন্ধ্যার আজান দেওয়ার সাথে সাথে বাড়িতে চলে আসবো। ভুল হয়েছে আমার। ভুল যখন হয়েছে মুখে মুখে কথা কস কিনলি, যা ঘরে ঢোক, ঘরে ঢোক। আমি বাচ্চা এগুন কথা কইলে আবার মুখে মুখে কথা কয়। এসো তো, অত্যাচারের দিন একদম আজকে মাটি করে হলাম। এই মা, মা চুপ থাকো, কোনো কথা কইবে না। কি আরে ডাকতে আসস কিনলে? তুমি আমার বউরে কই পাঠাইছো? ওই পোশাকের ক্ষেত্রে কাজ করার জন্য না? হ, কিনলে কি হয়েছে? তোরে আই ঘরের কাম করাই, তুই কি এই বাড়ির বউ না? হাসা করি ক, তুই যদি এই বাড়ির বউ হইতাস আর ঘরের কাম যে কথা আর ক্ষেতের কাম একই তো কথা। ঘরে কইলেও কইতি, খেতে কি করতে আসস সেটাও কাম করবি। ঘরে কাম শেষ, আই ভাবলাম যে ঘরে বই না থাকি খেতে যাই, একটু খেতটা নিরাই দে, হুইসাক গুণ ভালো হইব। ঘরে আসো। খারা কি? উনাই যাস, অরে লই ঘরে যাস কিনলেই? তুই একলা ঘরে যা, ঘরে যাই রেস্ট ল, আই দেখতে আসি, যা। ভালো কথা মা, ওই যে কালকে একটা কামরারে কল দিছিলে না, এই বাড়ির পিছনে একটু খেত কোবাইতে হবে। একদম ঠিক আছে। যাচ্ছা কি আরে হাসানি, তোরে আই যেই কাম করতাম হাডাইছি সেই কাম না করি হিয়ানো যাই খারাই দিছস কিনলেই? আমি তো কাজ করতেছিলাম, আপনার ছেলেই তো আমারে বললো। কত বড় সাহস, আম্মা তোর দিয়ে কাজ করায়। আজকে আম্মার একদিন আর আমার যে কদিন লাগে বলে আমার টানতে টানতে নিয়ে আসছে। আমি অনেক না করছিলাম নিয়ে আসতে। ওরে হতিনের জি, তুই আর হোলার নামে মিছা কথা কইতে আসস? হ্যাঁ, খাওন এখন আয় কোন আইতো নে? হ্যাঁ, খাউন যে খাস ইয়ান দিদি গিলস হি কিনা আয় কোন আইতো নে? আই তো খাউন দেই নাকি? আর ঘরের কাম কইতিনো, কামে হাডাইলে হিয়ানো যাই বই থাকবি, খাউন গেলবি কোন আইতো নে? ইয়ারে আয়, আর লগে আয়। আমি কিছু করি না, আমি যাবো না। তুই কিছু করত চাই? ঘরে যাই তুই তোর বাড়ি যা, তোর বাপের বাড়ি চলি যা, চলি যা, বাপের বাড়ি চলি যা। আমি বাপের বাড়ি যাবো না মা। তো আর লগে আয়, ঘরে কাম করতে হইব, খেত কোবাইতে হইব, মেলা কাম হরি রইছে। রানবি বারবি, আই খাইও হেলেট গান দুই আর হাউকে টিভি দিবি, আর লগে আয়। আম্মা আম্মা আমি কিছু করি না, আপনি আমার স্যার। সার মু মানে কি লাই চাইতাম? তুই চলি যাবি নি তোর বাপের বাড়ি? যা, চলি যা, চলি যা। সবই শুনলাম। আপনার আর আব্বার সমস্যাটা আমি বুঝতে পারলাম, আর ওর সমস্যাটা তো আমি আগে থেকেই সব কিছু শুনেছি। এইবার কি করে নাট বল্টু টাইট দিতে হয় ওইটা আমি খুব ভালো করে জানি। আব্বা, বড় ভাই, আপনারা কোনো চিন্তা করবেন না। আমি যেহেতু এই বাড়িতে একবার বউ হইয়া আসছি, এইবার কিভাবে কি করতে হয়, ওই মহিলাকে কিভাবে শিক্ষা দিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। চলেন আমার সাথে, আই আসো।
কি আর তুই কি আর দিকে এমনি চোখ বড় বড় করে সাইডে সত কিনলে আম্মা আমি তো চোখ বড় বড় করে তাকাইতে চাই না, কিন্তু কি আর করব, আপনারা দেখাই যে আমার চোখ রসগোল্লার মতো বড় বড় হয়ে গেছে। কিনলে আরে দেখি তোর হঠাৎ করে রসগোল্লার মতো চোখ হয়ে যাওয়ার কারণটা কি তোমা? আসলে হয়েছে কি আম্মা, আমি হইলাম পুরা বাংলাদেশের মধ্যে একমাত্র কুস্তিগির মাইয়া। আমি যে কত শত মেডেল পাইছি তার কোনো হিসাব নাই। তো আই কি করতাম? আপনি তো সব কিছু করবেন আম্মা, আপনি আমার 10টা না 5টা না একটা মাত্র শাশুড়ি আম্মা। শোনেন তাহলে খুইলা কই ঘটনাটা। আমি তো মাত্র বাংলাদেশের কুস্তিগির মাইয়া, আমি চাই অলিম্পিক খেলতে, পুরো বিশ্বের মধ্যে নাম্বার 1 কুস্তিগির মাইয়া হইতে, কিন্তু ওইখানে একটা সমস্যা আছে। কি সমস্যা? ওই যে আমারে কইছে যে আমি বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারবো, উনি আমারে কইলো কি, এই যে দেখতেছেন কেসিডা, এই কেসিডা দিয়া যদি আমি আমার শাশুড়ির একটা চোখ উঠাইয়া তারপর সুন্দর করে মশলা দিয়া ভাইজা খাই, তাহলে আমি বিশ্ব চ্যাম্পিয়ন হইতে পারবো কুস্তিতে। এর লেগেই আমি এটা সাথে করে নিয়ে আইছি, সুন্দর করে ধরবো একটু করে উঠাই নিয়ে আসবো। কি আরে পাগল নেই, চোখ উঠাই লই যাইব কি আরে কয় কিলাই চোখ উঠাইতা? আই তোমার কিচ্ছি। আপনি কি করছেন না করছেন সেটার হিসাব তো পরে আম্মা। আপনি যদি আমার চোখটা উঠাইতে না দেন না, তাহলে আপনার আমি এক হাতে ঠুস করে ধরে ঠুস করে ফেলে দেবো, তারপর কি করবেন, ইঁদুরের মতো ঠুস করে আপনার পরান পাখির আসমানে উড়ে যাইব। ও মা গো, এখন কি করবেন, জান দিবেন না চোখ দিবেন? ও মা গো মা, এই ডেঞ্জারাস মাই কেন গুনাই তো নাইছে কিলে। আই মা গো মা, আই চোখও দিতাম ন, আই আর জানটাও দিতাম ন। তুমি আরে কো আর কি করতে হইব? এই তো সাপ লাইনে আসছে। শোনেন আম্মা, আমি যেহেতু এইটার সাথে করে নিয়ে আইছি, চোখ তো আমার একটা লাগবই। যদি মনে করেন আপনি আপনার চোখটা বাঁচাইতে চান, তাহলে এখন থেকে আমি যেইভাবে বলবো আপনি ওইভাবেই চলবেন। তাইলে চিন্তা ভাবনা করে দেখতে পারি চোখ না নিয়ে অন্য কোনো উপায়ে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া যায় কিনা। কি রাজি তো? আর মনে হইতেছে এই মাইয়ার হোস্তাবে রাজি হন্ডাই বেলা। আমার চোখ টোক তুলি লই গেলে আই দেখমু কেমনে? আম্মা কিছু কইতেছেন? না না, আই তোমার কোনোটা কই নাই। মাগো তুমি জেননে কইবা, আই হেননেই চলমু, কোনো অসুবিধা নাই। তুমি তুমি আর চোখ উড়াইও না, আর ঝান্ডাও কবজ করিও না। আমি বাইস্তাম চাই, বহুত দিন বাইস্তাম চাই। কথা শুনে চললেই ভালো, ক্যাচিটার কথা মাথায় রাখেন। চলেন ঘরে চলেন। ঠিক আছে চলো যাই, কিন্তু একজন কথা কি? ইয়ানো দেখলাম আর স্বামী আর দুগা হোলা হেরা কোনায় গেছে? ওদেরকে নিয়ে আপনার চিন্তা করতে হবে না, ওরা ঠিক সময় মতো সুর করে ঘরে চলে আসবে। এবার আপনি যাবেন? চলে আইব না? আইও, যান। কেসি গান লাগাইও না। আরে এদিকে আসো। আরে ভাবি টাইনে কই নিয়ে যাইতেছ? আরে আস্তে কথা কও মাইয়া। এখানে নিয়ে আসলা কেন? আচ্ছা শোনো, তুমি যখন এই বাড়িতে বউ হয়ে এলা, আমার তোর আমি কেমনে বরণ করতে? নিশ্চয় 2টা থাপ্পড় মারছে, তাই না? থাপ্পড়? শাশুড়ির ঘাড়ে কয়টা মাথা যে আমাকে থাপ্পড় দিবে? না, অমন করে করো না। আম্মায় যদি শোনে তাহলে কিন্তু খবর আছে। জানো, আমি যখন বউ হয়ে আইছি, আমার আম্মা 2 গালে 2টা থাপ্পড় মেরে তারপর বরণ করছিল। আমি তো ভাবছি তোমার লগে এমন কিছু হয়েছে। কি বলতেছেন ভাবি? বিয়ে হয়ে আসতে না আসতে থাপ্পড় দিয়ে বরণ করছে? আচ্ছা ভাবি, আপনার সাথে শাশুড়ি মা আর কি কি করে আমাকে একটু খুলে বলেন তো। সে তো অনেক লম্বা কাহিনী, থাকতে থাকতে তুমি নিজেই দেখবা। আমি তো এবারে সমস্ত কাজ করি, সেই সকালে উঠি, সব কাজ আমি কইরা যখন একটু বিকালের দিকে বসি, তখন আমার এবার খেতে পাঠায়। খেতনি রানীর কামও আমার করণ লাগে। মুখের উপরে কোনো সময় না করণ যায় না, না কইলে একদম খাইতে চলে আসে। আবার তো আমার গায়েও হাত তোলে। কি? এটা কোনো কথা? কথায় কথায় ঘরের বউর গায়ে হাত তোলা না? এবার এই হাত কেমনে মোচড়ায় ভাঙতে হয় সেই ট্রেনিং আমার খুব ভালো করে নেওয়া আছে। আরে চুপ থাকো, যদি জানে না এখনই পিঠের উপরে এসে কয়টা দিবে। তুমি তো আমার শাশুড়িকে চিনো না, কয়দিন পরে বুঝবা কত ধানে কত চাল। আরে থামো তো ভাবি,
এই আপনারা না ভয় পেয়ে থাকেন বিদে এসব শাশুড়িরা মাথায় উঠে নাচে। এসব শাশুড়িদেরকে কিভাবে টাইট দিতে হয় সেটা আমি খুব ভালো করেই জানি। এইটা শুধু হাত না, ঠিক আছে, এটা একটা কুস্তিগিরের হাত। একটা মারবো না একদম চেহারা ভচকায় ফেলবো। শোনান, আমি যেহেতু এই বাড়িতে বউ হয়ে আসছি, আজ এই মুহূর্ত থেকে শ্বশুর শাশুড়ি স্বামী সবাইকে সম্মান করবেন, বাট কাউকে অন্যায় প্রশ্রয় দিবেন না, কাউকে ভয় পাবেন না। কেউ যদি অন্যায়ভাবে আপনাকে কথা শোনায় বা গায়ে হাত তোলে, সোজা এসে আমাকে বলবেন, তারপর দেখবেন তাদেরকে কিভাবে আমি শায়েস্তা করি। ঠিক আছে? ঠিক আছে, চলো ঘরে চলো, চলেন। আমার শাশুড়ি বুঝবো। কারুর বউ হব না রে, কথা কইব না রে, আমি যেমন আছি তেমন রব, বউ হব না রে। কেবা লাগে? কেন গো? আরে দেখিনি তোমার হাসি পাইতে আছে না? হ্যাঁ, তোমার বউ কষ্ট করতে আছে আর তুমি এনে খারে খারে আসতে আছো। শরম করে না নি? না, শরম করবি কি কামে? শোনো, তুমি আর কি মরিস, তুমি ভাদাইলে মরিস, আর তো লিয়াইছি ঝাইলে মরিস। এই মরিচির কোপে কেবা লাগতেছে এখন? মরিচ লই আইছো নি? হ্যাঁ, দান্না মরিচ, দান্না মরিচ রে দিয়ে আরে ভয় দেখাইতাম চাইতাছো। তুমি মনে ভুলি গেছো আই কোন বাড়ির মাইয়া। আরে যদি 100 দাও, আই কিন্তু 100 দি দিও, চিন্তা করিও না। ও, তার মানে এখনো তেজ কমেনি। শোনো, যদি আবল দাবল করো তো তাহলে বৌমাকে ডাক দেবো, আর বৌমা আসলেই কিন্তু কেসি। কি লে আরে বারে বারে ভয় দাও? শুনো না, তুমি তো আমার স্বামী, তুমি বৌমারে কও না আরে দিয়ে তো কাম করাইতে না, আর ভাল লাগতে আছে না, আর গা গতর সব বিষ হয়ে গেছে, বিশ্বাস করো আর কাম করতে পারতেছি না। শোনো, তোমার ওই বিষ ব্যথা ও সব কিছুই লয়, ও তো বাদ বিদনা সব সারিয়ে যাচ্ছে। কাজ করা ভালো ভালো, বৌমা যেভাবে কয়েছে সেইভাবে কাজ করো। কাজ যেটি একটু এলোমেলো হয়েছে, তোমার কোন খবর আছে? ওই যা কামারি আর জামাইর কুয়ালো হেতে আর কষ্ট দিয়ে আসতে আছে, আরে হুমকি দিতে আছে, কইতাম নাই কাম। আম্মা, আম্মা, আরে কোথায় আপনি? একটু এইদিকে আসেন। বৌমা আরে ডাকছুনি? আরে বাপ রে বাপ, ডাকতে ডাকতে গলা ফাটাই ফেললাম আর আপনি এসে বলছেন ডাকছেনি? বাবা বাবা বাবা, সারাক্ষণ এরকম মহারানীর মতো সেজে গুজে পাট্টানি হয়ে ঘুরেন কেন? আপনার কোনো কাম কাজ নাই? এই বুড়া বয়সে এরকম সংসারছেন কেন? ওমা হাতে কি কিয়া করতে আছে? আর স্বামী আছে, আর গয়না বাগাটি পরবো না তো কে পরব? ও, স্বামী থাকলেই গয়নাগাটি পরতে হইব? আপনার বড় ছেলের বউরও তো স্বামী আছে, তাহলে তাকে কেন গয়নাগাটি পরতে দেন না? হেতে ঘরের কাজ কাম করে হিয়ালাই হয়তো বা হরে না, আই তোর হেতরে হইতে না করছিনি। ও, ঘরের কাজ কাম করলে গয়নাগাটি পরা যায় না, তাই না? গুড আইডিয়া, কাজ করুন, খোলেন গয়না, খোলেন। ওমা কিলে গয়না খুলতাম কিলে? খুলবেন না? খুলবেন কি না? খুলতে আসছি। খোলেন, তাড়াতাড়ি খোলেন। বুড়া বয়সে মনে রং লাগছে। কানেরটা খোলেন, তাড়াতাড়ি করেন, মনে হয় যে ননির পুতুল, হাত নড়ে না। ওটা খোলেন। তাড়াতাড়ি দেন, বুড়া বয়সে আবার ঠিক পড়তে আসছে। এক কাজ করেন, সোজা এখন রান্না করে যাবেন, ভালো মতো রান্না করবেন। আমি অনেক দিন হলো ভালো মন্দ খাই না, জান, রান্না করে আমাকে ডাক দিবেন। তুমি কিয়া করতে আসো বৌমা? আই বুড়া মানুষ, আই কিলাই রান্না করবো? আমি করব? না আমি কি রান্না করি? আই করতে আসি। যান। যান। পুইরা বেটি, তোমার যে আরো কত ঘিরে ঘিরে টাইট দিব, তুমি সেটা টেরও পাবা না। আম্মা, আম্মা, কোথায় আপনি?
আরে আশ্চর্য, আপনাকে এক ডাক দিলে শোনেন না আপনি? তুমি যে কাম দিছিলা, কাম করতেছিল। এই ধরেন, এই কাপড়গুলো ভালোভাবে ধুয়ে রোদে শুকাইতে দেন, আর শুকিয়ে গেলে কাপড়গুলো আয়রন করে আমরা আউটডোরে রেখে দেবেন, ঠিক আছে? যান। আমি আপনার পিছনে পিছনে আছি, ফাঁকি দেওয়ার চেষ্টা করেন না। যাইতে আছি। তেল মিট পরিবার। হাই, তুমি এরকম চোরের মতো কি দেখতেছো? আরে তেমন কিছু না, ওই যে মাকে শাসন করতেছো না, এরকম একটা বাঘকে যে তুমি মেসি বিড়ালের মতন করে ফেললা, এইটা দেখে অবাক হচ্ছি। শোনো, তোমাকে তো আমি আগেই বলছি যে আমি হইলাম কুস্তিগির মাইয়া। আমার ভয়ে বাঘে মহিষে এক ঘাটে পানি খায়, আর তোমার মাকে আমি সাহায্য করতে পারবো না? এই তো সবেমাত্র শুরু, দেখো সামনে আরো কি হইতে থাকে। শোনো, আমি তো খুব ভালো করেই জানি, এই জন্যই তো তাড়াহুড়া করে তোমাকে আমার বাড়িতে নিয়ে আসলাম। দেখছো না আমার মা কিভাবে আমাদের সাথে খারাপ ব্যবহার করতো, তুমি তো সব কিছু জানো, আগেই বলেছিলাম। আমার সাথে খারাপ ব্যবহার করতো, আমার বাবার সাথে খারাপ ব্যবহার করতো, আমার বড় ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করতো। এই যে আমার ভাবির সাথে যে অত্যাচারগুলো করে না, আমার দেখলে খুবই খারাপ লাগে। একটা মেয়ে হয়ে কিভাবে একটা মেয়ের সাথে এরকম আচরণ করে? আমি তো সবটা জেনেই এই বাড়িতে আসছি, তাই না? আর সে অনুযায়ী আমি কাজও করছি, যার প্রমাণ তুমি নিজের চোখে দেখতে পাচ্ছ। তোমার মাকে সবেমাত্র কিছুটা বসে আনছি, বাকিটাও খুব দ্রুত বসে চলে আসবে, টেনশন করো না। কোনো সময় দুর্বল হবে না, ঠিক আছে? আচ্ছা থাকো, আমি একটু ঘুরে আসি। এই ভর সন্ধ্যাবেলা আবার কোথায় যাচ্ছ? আরে সন্ধ্যাবেলা একটু চাটা খাই, বন্ধু বান্ধব আছে, আড্ডা দিতে হবে না? আচ্ছা, তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা আসবো। চিন্তা করছো, খাবার দাবারের পর একটা প্লেটও এখনো ধোয়া হয় নাই। আম্মা, আম্মা, আরে কোথায় আপনি? কি হবো মা, তুমি যে কাম দিছো, আমি তো সব কাম করিয়া লাইছি। কাপড় চোপড় কাচি সুন্দর করে ছাদে লাড়ি দিছি। ওইগুলা করছেন, এই এটু প্লেটগুলা কে ধোবে? আমার বাপের বাড়ির লোক এসে ধোবে? জলদি করে এগুলো ধোন। এগুলো ধোয়া শেষ হইলে সোফার রুমে গিয়ে সোফা, টি টেবিল সবকিছু পরিষ্কার করবেন। যান, এগুলো নিয়ে যান। যাইতে আছি। একটু তাড়াতাড়ি করেন, ফাঁকিবাজি দেওয়ার চেষ্টা করেন না, কারণ আমি আপনার পিছন পিছনই আছি। এত কাম করণের হরেও হাতে আরে দিছে, এগুলো মুস্তাম। হয়তো আর মুস্তাম হইতেছি না। আর জান চলে যেতে আছে। মা, মা, কি হয়েছে আপনার? হ্যাঁ, শরীর জোরে পড়ে যাইতেছে। আপনি ঠিক আছেন তো? ঠিক আছে। তুমি এনে পিলাইছো? আম্মা, আমি দেখতেছি আপনি মেলা কাম করতেছেন। আপনার আর কোনো কাম করা লাগবে না, আপনি বিছানায় যে শুয়ে পড়েন, আমি সব কাম করে দিতেছি। কে বিছানায় গিয়ে শুইবো? কিসের জন্য? টেবিলটা এখনো মোছা হয়নি কেন? তাড়াতাড়ি মুছেন। ছোট থাক না, আমারে তুমি যা করাইতেছো এটা আসলে ঠিক না। থামেন আপনি। কি ব্যাপার মা, আপনি এখানে অসুস্থতার নাটক করে বসে থাকবেন না কাজ করবেন? ছোট, ঠিক করে কথা কও। তোমার আমি কয়বার কমো, উনি তোমার শাশুড়ি লাগে, একটু অন্তত সম্মান দাও। আর তাছাড়া দেখো আমার শরীরের অবস্থা, জ্বর উঠে গেছে কাম করতে করতে, বেচারি জীবনে অত কাম করে নাই। বড় ভাবি, আপনার মুখটা একটু বন্ধ রাখেন। আপনি কি পিছনের সব দিনগুলো ভুলে গেছেন? মাকেই সব কাজ করতে হবে। আম্মা, কাজ করেন। বাবু, আমি কোনো কাম করতে পারতাম না। আরে তুমি এক কাজ করো, আর চোখ দুগা উড়াই না নি, আর জীবনটা শেষ করে দাও, আর কলজার ভিতরে গাতি দাও। ওই তোমার ছুরিটা আর কলজার ভিতরে গাতি দাও। আয় আর হাইতাম না কাম করতে। কেন মা, এখন কেমন লাগছে? এখন আপনি স্যালেন্ডার মানছেন যে আপনার জীবনটাই বের করে দিতে বলছেন? এই জিনিসটা কি আগে বোঝেন নাই? বড় ভাবি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর থেকে দিনের পর দিন আপনি মানসিক অত্যাচার করছেন, শারীরিক অত্যাচার করছেন। নতুন বউ ঘরে আসতে না আসতেই 2টা থাপ্পড় দিয়ে বউ বরণ করেছেন। ভোরবেলা থেকে শুরু করে রাত্রে ঘুমানো অবধি এই মেয়েটাকে একটা মিনিটের জন্য আপনি শান্তিতে বসতে দেন নাই, শান্তিতে খেতে দেন নাই। আরে এটা না হয় পরের মেয়ে, কিন্তু সোহেল ভাই আর আপনার ছোট ছেলে, তারা দুইজন তো আপনার পেটের সন্তান মা।
তাদের সাথে আপনি কি ব্যবহার করতেন? দিনের পর দিন গাধার মতো দুইটা ছেলেকে খাটাইতেন, কাজে একটু ফাঁকি দিলে এত বড় ছেলের গায়ে হাত তুলতেন আপনি। সেটাও বাদ দিলাম, আমার শ্বশুর মশাই, যার হাত ধরে যাকে কবুল বলে এই সংসারে আপনি আসছেন, যেই মানুষটার ছায়াতলে থেকে আপনি এতদিন বেঁচে আছেন, ঘর সংসার করছেন, সেই মানুষটাকেও কি আপনি একটা মিনিটের জন্য শান্তি দিয়েছিলেন মা বলেন? আপনি তো একজন মা, একজন নারী। আপনার কি মনে হয় নাই যে আপনি যেগুলো করেছেন অন্যায় করেছেন? আপনার কি মনে হয় মা আমি ইচ্ছে করে আপনার উপর অত্যাচার করতেছি? না মা, আমিও তো একটা মেয়ে, আমি বুঝি। আমি যখন আমার শ্বশুর মশাই, ভাসুর আর স্বামীর কাছে আপনার সব অত্যাচারের কথা শুনতে পেয়েছি, তখনই আমি শপথ করেছিলাম আমি এই সংসারে এসে আপনাকে উচিত শিক্ষা দেব। সেটা কষ্ট দেওয়ার জন্য না মা, আপনার ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য। দেখেন বড় ভাবি, আমরা আপনার ছেলের বউ, আমাদের তো দায়িত্ব আপনাকে দুধে ভাতে রাখা, আপনার সেবা যত্ন করা। আর আপনার কাজ শুধু 5 ওয়াক্ত নামাজ পড়া আর আমাদেরকে হুকুম করা। প্লিজ মা, অনেক তো হলো, এবারে সবার উপর টর্চার করাটা বন্ধ করেন। মারে আই ভুল করে আলাইছি, আর তো হেডের জি নাই, ইয়াল্লাই হরের জিয়ার লগে এত অত্যাচার করছি। মা গো, আরে তুমি মাফ করে দাও মা। আজকাল তো তুমি আমার জি, হেতে আর আরেক জি। আরে তুমি মাফ করে দাও মা, আর ভুল হয়ে গেছে। আমার কাছে মাফ চান না। আপনি যদি মাফ চান, আল্লাহ তাআলা আমার উপরে নারাজ হইব। আমি তো সবসময় আপনার মা মানছি, নিজের মা মনে করছি, সংসারটা নিজের মনে করছি, তাই কোনো সময় আপনার উপর মন খারাপ করে থাকি নাই। খালি আপনি খুশি হইবেন, আপনি ভালো থাকবেন, এ লাগে আমি আপনার সমস্ত রকম মাইনা নিছি, যেন সংসারটায় কোনো ভেজাল না লাগে, কোনো ঝামেলা না হয়। তোমরা দুগায় আর হোলার বউ না, আজকাল তো তোমরা দুগায় আর জি। আরে মা কই মান বানানি অবশ্যই আজকাল তো আর দুইটা জি, দুইটা হুত।